হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকালটা প্রথম শুরু হয় এই ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে। আমার প্রিয় একটা জায়গা, যেখানে নিজের পছন্দ মতো কিছু গাছ লাগিয়েছি। দেন আমি ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি। অমিতও ফ্রেশ হয়ে নিয়েছে। এই ছুটির দিনগুলোতে একসাথে বসে গল্প করতে করতে চা খাওয়ার ব্যাপারটা বেশ ভালো লাগে। এদিকে কিন্তু রিকু ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে অমিত চা খেয়েই এখন বেরিয়ে পড়বে বাজারে। তাই রিকু কান্না শুরু করে দিয়েছিল বাবার সাথে যাবে বলে। আর এই ছুটির দিনগুলোতে রিকু তার বাবাকে কাজ ছাড়া করতেই চায় না। অনেক কিছু বলেই রিকুকে রাজি করিয়ে অমিত এখন বাজারে গেল। আর আমি এদিকে রিকুর খাবারটা ততক্ষণে করে নিচ্ছিলাম, আর ওইদিকে মামুনির কাছে ছিল। রিকুকে আমি সকালে ইজাম নইলে সেরিলাকটাই দিই। রিকুকে খাবার খাওয়ানোর সময় আমি ওর বইগুলো সমস্ত আমি নামিয়ে রাখি। তো ওর যেটা মন ইচ্ছে ও বই নিয়ে সেগুলো দেখে, এবং দেখতে দেখতেই ও খেয়ে নেয়। তবে ওর মাঝে মাঝে খেলতেও ভালো লাগে, তখন আমাকে বলে যে এটা ওটা আমাকে দিতে। তো আমি পাশে সেই জন্য কিছু খেলনা রাখি, তো ও সেটা মাঝে মাঝে নেয়। তো একবার ওর পড়ার দিকেও মন থাকে, একবার খেলনার দিকেও মন থাকে। তো এইভাবেই ও খেয়ে নেয় ঠিকঠাকভাবে। আর এদিকেও অমিত চলে এসেছিল বাজার থেকে। বাজারে একটু ভিড় ছিল, তাই ওর আসতে একটু দেরি হয়েছে। আর আজকে অনেক সবজিও কিনে এনেছে অমিত। রিকু এদিকে বাবাকে দেখে তো অনেক খুশি যে এতক্ষণে ওর বাবা এসেছে। আর এদিকে অমিত ওকে ক্যাপসিকাম চেনাচ্ছিল, কারণ এর আগে রিকু কখনো ক্যাপসিকাম দেখেনি। রিকুকে খাওয়ানোর সময় আমার প্রতিদিনের একটা ডিউটি থাকে, যেটা হচ্ছে মা বাবাকে ভিডিও কল করে রিকুকে দেখানো। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, মানে ওই ভাজাভুজি আর কি। মাংসের জন্য আমি এখন আলু ভেজে নিচ্ছিলাম। এদিকে আজকে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগাবে, তো সেই জন্য এই দাদারা ওয়াইফাই লাগাতে এসেছে। তো তার জন্য আমি ওদের জন্য একটু শরবত করে দিচ্ছিলাম। এত রোদে গরমে এত কষ্ট করে এসেছে ওনারা, তো ওইটুকুই আর কি দেওয়ার জন্য আমি এখন শরবত বানিয়ে তো দাদাদেরকে দিলাম। আর এদিকে রেকু তো ওখানে যাওয়ার জন্য এতই বিরক্ত করছিল, তাই ওকে একটু বারান্দার দিকে নিয়ে এলাম যাতে ও একটু চুপ থাকে। আর এখানে এলেও ও এদিকে চারিদিকটা দেখতে দেখতে ও ঠিক চুপ হয়ে যায়। যেহেতু ওয়াইফাই দাদারা যেহেতু কাজ করছে, সেখানে ওর বাবাও আছে, তো সেজন্য ওকেও যেতে হবে। তাই ওকে আমি কোলে নিয়েই দেখাচ্ছিলাম। তো এদিকে দাদারা এখনও কাজ করছে, ওদের কাজ এখনও শেষ হয়নি, সময় লাগবে এইসব ধীরে সুস্থে কাজ করতে। তো দাদারা এদিকে সব কিছু এখন সেট করছিল। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে ওয়াইফাই থাকুক, তো ফাইনালি আজ সেটা অমিতের জন্য সব কিছু হয়েছে। আর এইদিকে আমি কিন্তু চিকেন রান্না করতে স্টার্ট করে দিয়েছি। এদিকে আমার চিকেনটা তাও হয়েই গেছে অনেকটা, আর অন্যদিকে মামুনির দিকে ফ্রাইড রাইসটা করছে। তো আজকে সানডে স্পেশাল চিকেন আর ফ্রাইড রাইস। আর এদিকে রিকুকে চুল কাটাতে চলে এসছে। চুল তো কিছুতেই ও কাটবে না, অনেক কষ্টে একটু একটু সাইডে সেভ করে দিয়েছে। ও এত কান্না করছিল, আমি ওকে ঠিকমতো ধরতেই পারছিলাম না। আর ও আমাকে ছাড়া চুল কিছুতেই কাটবে না। তো অনেক চেষ্টা করার পর সেরকমভাবে হয়নি। দিন আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, আর এদিকে সঞ্জুদাও এসেছিল। আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। ও আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।